গতকাল দেখিয়েছি বিয়ের ছবি, আমার বাপের বাড়িতে ছবি, আর আজকে দেখাচ্ছি বউ ভাতের ছবি বা আমার শ্বশুর বাড়িতে বউ ভাতের ছবি। তা সেই আমাকে সাজানো হয়েছে, বসানো হয়েছে, আমাকে খাটেই বসানো হয়েছিল। তখনও ফুলমালা আসেনি, কারণ আমার বাপের বাড়ির লোক বহু দেরি করে এসছে। ওদের ড্রাইভার পথ ভুলে গেছে না কি হয়েছে, আর জ্যাম তো, ওরা 6:30টায় বেরিয়েছে, সন্ধ্যে 6:30টায় বেরিয়েছে, আর ওরা পৌঁছেছে এখানে রাত 12টায়, কারণ ওরা জ্যামে পড়েছে আর পথ ভুলে কেষ্টপুরের দিকে চলে গেছে। আমার বাড়ি, শ্বশুর বাড়ি আসার কথা ছিল যাদবপুরের দিকে, যাদবপুরের বাঘাযতীনের কাছে। তাহলে এবার ওরা দেরি করে এসেছে, তাই জন্য ফুলমালা ওদের থেকে ওদেরগুলো আমার পরা হয়নি, পরে থেকে নষ্ট হয়ে গেল। যাই হোক, আমাকে শ্বশুরবাড়ির লোকজনই ফুলমালা নিয়ে, মানে টোপর, ফুলের টোপর, এসব মালা সমস্ত নিয়ে আসলো আমার দেওর আর দেওরের মানে বরের বন্ধু। যাই হোক, সে একটা গল্প আছে, পরে বলছি। যাই হোক, দেখো ছবিটা দেখো, আমার হচ্ছে খুড়তুতো মেজ কাকা শ্বশুরের বড় মেয়ে আমাকে সাজিয়ে দিয়েছে। এই যে মেজ কাকা শ্বশুরের বড় মেয়ে আমাকে সাজিয়ে দিয়েছে। আমি একটু বলেছি ওকে হালকা মেকআপ দিতে, তাই জন্য মুখটা একটু স্বাভাবিক লাগছে, তাই না? এরকমই তো থাকা ভালো। ওইরকম সাদা ভূতের মতো মুখ করে কোনো লাভ আছে? নর্মাল থাকলে বেশি ভালো লাগবে। আর সে যাই হোক, এবার যা লাগলো, নতুন বউ সবই ভালো। যাই হোক, নতুন বউয়ের সব কিছুই ভালো লাগে শ্বশুরবাড়িতে। যাই হোক, আস্তে আস্তে হয়তো নতুন বউ বিরক্ত হতে পারে, অনেক সময় একই রকম থাকতে পারে না। যাই হোক, বাড়তি কথা বলে কাজ নেই। এবার দেখতে থাকো আমাদের দুজনের ছবি, আমাদের দুজনের। ওই দেখো, উনি পাঞ্জাবি পরেছে, আমার বাড়ির পাঞ্জাবিটাই পরেছে না ওনার বাড়ির পাঞ্জাবি পরেছে। যাই হোক, একটা পাঞ্জাবি পরে আছে। আমার বাড়ি থেকে ওই কিসের তসরের পাঞ্জাবি দিয়েছিল, এখান থেকে এমনি সিনথেটিক পাঞ্জাবি এখান থেকে কিনেছিল ওরা। এই যে তখন আমার ফুলমালা আসেনি, এরকম আমার ছবিটা তখন এরকম একটা টোপর ছাড়া ছবি। যা হোক, পরেরগুলো দেখতে থাকো। এই দেখো, এবার আমাকে ওরা বসিয়ে নিয়ে, এই যে দেখতে থাকো, এই কালো শাড়িটা আমার ছোটো কাকি শাশুড়ির এবং মেজো কাকি শাশুড়ির ভাইয়ের বউ। আর এই যে অফ হোয়াইট কালারের, হলুদ কালারের, এই যে মুখটা বেশ সুন্দর, এটা আমার ছোটো কাকার বড় মেয়ে। আর এই দেখো আমাকে, আর এই কমলা আর অরেঞ্জ আর সবুজ রঙের শাড়ি পরা মেয়েটা পিসি শাশুড়ের মেয়ে। কালো আর পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে এই কালো ব্যান্ড পরে রয়েছে গলায়, এই মেয়েটা ছোট কাকা শ্বশুরের ছোট মেয়ে। আর এই যে গোলাপি কালারের শাড়িটা পরে কর্নারে বসে আছে, এই হচ্ছে মেজো কাকা শ্বশুরের বড় মেয়ে। আর ওই যে কোলবর গিয়েছিল, ওই ছেলে দীপ, সেজো কাকা শ্বশুরের একমাত্র ছেলে। আর তার পাশে তুয়ার তিন্নি, মানে আমার কাকা শ্বশুরের শালার দুই শালার দুই মেয়ে। আচ্ছা, ওই দিকে দুটো মেয়ে বসে আছে আমার পিছনে। আমাকে চিনতে পারছো তো? সবার ননদের ভিড়ে আমি চাপা পড়ে গেছি, প্রচুর ননদ আমার। ওই দেখো, আমার পিছনে বসে আছে ছোট কাকা শ্বশুরের মেজো মেয়ে লাজু, আর ওই যে মেজো কাকা শ্বশুরের ছোট মেয়ে ওরা। আর ওই কুটলি মতন ওই যে আমার বোন চাপা পড়ে গেছে। ও আমার মেয়ের সাথে যে কোণে, মানে কি আসে একটা, ভুলে গেছি। যাই হোক, ও আমার এসেছে, মানে নিজেরই বোন। ও আমার আর এক বোন আছে, সে তার আসার ইচ্ছা ছিল। সে একটু হেলদি চেহারা, যে মানে আমার মাথায়, তার জন্যে আমি ঠিক করেছিলাম যে এই যাবে। মানে ও আমার বয়সী না, কিন্তু আমার থেকে হেলদি। আর এই যে এদেরকে আবার দেখে নাও ভালো করে, আবার কবে দেখাবো জানি না, বারবার তো আর দেখানো যায় না। হ্যাঁ, এগুলো তাহলে একটা ননদ, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ননদই আছে। হ্যাঁ, এরা 3 বোন আছে, ওরা 2 বোন। এই যে এই গোলাপি কালার, আর ওই দিকে পেছনের একটা মেয়ে, এরা 2 বোন। আর এই কালো শাড়ি, এই যে অফ হোয়াইট কালারের শাড়ি, হলুদ শাড়ি আর কি। আর ওই যে আমার পিছনে একটা মেয়ে দেখা যাচ্ছে, ওইটা হলো ওরা 3 বোন। আর এই যে সবুজ ব্লাউজ, এ হচ্ছে এক মেয়ে, আমার পিসি শাশুড়ির মেয়ে। যাই হোক, রেখে দিলাম কি দেখাতে থাকছি। দেখো, এবার
আরও ফটো আছে, দেখতে থাকো। এবার দেখো ফুলমালা এসেছে, ফুলমালা নিয়ে এসেছে। এবার আমার বর পেছনে হাত তুলে কি একটা বলছে। এই যে কাকা শ্বশুরের বড় মেয়ে, ওই যে দেখালাম যাকে বসে আছে, এই যে এ এ এই যে ওই দাঁত বার করে আছে, ও হচ্ছে তো আমাকে ফুলের মালা এই টোপর পরিয়ে দিচ্ছে, মালার পরিয়ে দিচ্ছে, টোপর পরে পরাবে। মানে 3টে ননদই এটা করছে আর কি, 3টে কোথায় 4টে ননদই ওটা করছে। আর 2টো ননদ চলে গেছে, 6টা ননদ, তাহলে 6টা ননদ, হ্যাঁ এই 6টা ননদ। আর আমার নিজের আছে 7টা ননদ মোট, আমার একটা। আর এই যে ওরা 4 বোন, মানে এরা 2 বোন আর ওরা 2 বোন, আর একটা বোন ওদিকে চলে গেছে, ও করেনি। এরা সব বিবাহিত, তাই জন্য এর বিয়ে হয়নি। এই যে গোলাপি কালারের শাড়িটা, এর বিয়ে হয়নি, আমার পরে বিয়ে হয়েছে। আর এদের সবার বিয়ে হয়েছে। আর এই যে পিঙ্ক কালারের শাড়ি, ওরও বিয়ে হয়নি, পরে বিয়ে হচ্ছে, আমার পরে বিয়ে হচ্ছে। এই যে দেখেন একবার, এই যে সাজানোটা ভালোই হচ্ছিল, নর্মাল লাগছে আর কি, বুঝতে পেরেছ, নর্মাল লাগছে। ও আসলে কলকাতার মেয়ে তো, যেটুকু বিউটিশিয়ান নয়, কিন্তু যেটুকু সাজাতে পারে সেটুকু ভালোভাবেই সাজাতে পারে। এমনি সার্ভিস করতো, প্যাথোলজিতে রিসেপশনিস্ট ছিল এও চাকরি করতো। বিয়ের পর এরা কেউই আর চাকরি করে না, এখন করে কি না করে না মনে হয়। যাই হোক, এই পরেরগুলো দেখতে থাকো। এবার এখানে কি আমি তো বটেই, আর বর, আর আমার পাশে কি বলো তো, শ্বশুরমশাই বৌমাকে আর ছেলেকে নিয়ে ছবি তুলেছে। এই যে আমাকে তো দেখছো, এই যে শ্বশুরমশাইকে ভালো করে দেখো, একটু অল্প অল্প হাসি আছে, যেহেতু শ্বশুরমশাই একটু এইরকম মুখ তো থাকবেই। আর উনি তো একটু বাবা বসে আছে বলে আদৌ অত ভাব করেছে, গোপাল ঠাকুরের মতন বসে আছে। দেখো মনে হচ্ছে এই কত আদুরে ছেলে, এমনিতে আদুরে, জানো আদুরে ছেলে, হ্যাঁ মায়ের খুব আদুরে। হ্যাঁ বাবা তো আদরে, বাবারা আদর যত না করে, মায়েদের আদরে গদগদ হয়ে বসে আছে। আর আমি আদরে ফাদরে বুঝি না, আদর মাদর করলে আমার মাথা গরম হয়ে যায়, মানে আদর টাদর অত বুঝি না, আমি অত আদর মাদর বুঝি না, আমি নর্মাল বাস্তব জীবন ভালোবাসি। ঠিক আছে, আবার দেখতে থাকো। একটু তো রসুকের কথা আমাকে বলতেই হবে, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না কেউ, মানে মনে করো না, মানে আমার বরকেই বলছি। এই যে আমাকে গলা জড়িয়ে একটা ছবি তুলেছে, এই হাতে আংটিটা দেখছো না, এটা মনোগ্রাম আংটি। মা, এটা ওনার নাম দেবাশিস, ওই নামের অক্ষর দিয়ে আংটিটা মনোগ্রাম আংটি আর কি তৈরি করেছিল মা। পাথরটা কালো রঙের ছিল, সোনা দিয়ে ভরা। যাকে এই তো, আর বোন এই যে পাশে ছোট্ট একটু সুইট বোন আমার, একটা টিকলি কিনে দিয়েছিলাম, হারটাও আমার আগে কিনে দিয়েছিলাম। এই ঘাগরাটা বিয়ের বউ ভাতের দিন পরবে বলে আমি কিনেছি, একে কিনেছি। এই ছোটো বোনকে আর মেজো বোনকে গ্রিন কালারের একটা কিনে দিয়েছিলাম, মানে মার কাছে আবদার করে কিনেছি, আমি কী করে কিনবো। যাই হোক, এরকম আর কি। আর আমার এখান থেকে এই শাড়ি, সবুজ ব্লাউজ, এই সবুজ বলছি, অরেঞ্জ কালার শাড়ি, এইটা আমার এইখান থেকে বউ ভাতের শাড়ি, শ্বশুরবাড়ির শাড়ি আর কি, শ্বশুরবাড়ির শাড়ি। এই যে আমাকে একা বসিয়ে এবার ফুলমালা চলে এসছে, আমাকে পরিয়ে দিয়েছে। এই যে ফুলমালা অবস্থায় আমাকে ছবি তুলেছে। ও তখন তো পড়ানো হয়েই গেছে, ওই যে শ্বশুরমশাইয়ের সঙ্গে ছবি তুললাম, আমাকে একটা সিঙ্গেল ছবি ওনারা তুলে দিয়েছে। মানে এই ছোটো কাকা শ্বশুর না তো ননদের বর ছবি তুলছিল। যাই হোক, আরও ছবিগুলো ভাত কাপড়ের ছবি, এইসব। এদের নতুন বউ তো ভালো করেই দেখছেন উনি, যাই হোক বলা হয়ে গেল, আর কি বলবো। এরকম ভালো করে দেখে নাও, এই দেখো ওনার কীর্তি, এই যে আবার দেখো ওনার কীর্তি, কি বাবা রে, আমারও তো খুব হাসি মন লেগেছে বরের প্রতি, তাই জন্যে হাসি। যাই হোক, নতুন বাড়ি, খুশিতে থাকাই ভালো সব মেয়েদের। আচ্ছা, এই যে আবার বাপরে বাপ, স্টাইল করে আমাদের ননদের বর এরকমভাবে ছবি তুলতে বলেছে, আর আমরা সেটাই তুলছি এরকমভাবে। ছবিটা কেমন আমার কাছে ভালোভাবে হচ্ছে না, বাবা। যাই হোক, দাঁত বার করে খুব হাসি। যাই হোক, এবার দেখো বাবা রে, আমার কোলে শুয়ে পড়েছে আমার বর, বাপরে বাপ, এখন আর বাবা, এখন দুজনের দা কুমড়ো, কোলে শুয়ে পড়েছে বাবা। নতুন বইয়ের কত সব, বাপরে বাপ, কচি খোকা হয়ে গেছে, বাপরে সিনেমার পোজ দেওয়া হচ্ছে মনে হচ্ছে, শুটিং চলছে, বাপরে। এই দেখো এবার আবার দেখো ননদের মানে ননদের ঝাঁপি নিয়ে খুলে পড়েছি।
খুলে ফেলেছি। এই যে বললাম ননদ, এক ননদ, এই যে মেজো কাকার শ্বশুরের ছোটো মেয়ে, এই যে রানী কালারের শাড়ি পরে শুয়ে পড়েছে, আমার বর আমাকে নিয়ে বসেছে, আর সব ননদ এতক্ষণ আমাকে নিয়ে তুলেছিল, এবার দাদা বৌদিকে নিয়ে ননদরা তুলেছে। এই যে সমস্ত, এই যে হলুদ শাড়ি পিসির মেয়ে, পিসি শাশুড়ির মেয়ে, ওই যে সবুজ হাত কাটা ব্লাউজ, ওটা ছোটো কাকা শ্বশুরের মেজো মেয়ে, এই যে কালো ব্লাউজ, এটা এই কালো শাড়ি, এটা হচ্ছে ছোটো কাকার ছোটো মেয়ে, আর এইটা এই যে হলুদ শাড়ি, এই যে ফুল গজা মাথায়, এটা ছোটো কাকার বড় মেয়ে, এই যে পিঙ্ক কালারের শাড়ি, এ হচ্ছে মেজো কাকার বড় মেয়ে। যাই হোক রেখে দিলাম। আর এখানে বাড়ি কে হাসি রে, এই সময় সবাই তো উঠেছে এই সময়, আর খাট ভেঙে পড়েছে। ওই খাট আমার বিয়ের খাট না, ওখানকার খাট, ওদের বাড়ি ওখানকার খাট। বাবা বলতে লোকরা এসেছিল, ওই ছবি কোথায় আছে, খাওয়া দাওয়া হচ্ছে, সেই খাওয়ার ছবিটা তোলা নেই। ছোটো কাকা শ্বশুর, মেজো কাকা শ্বশুর, এই সেজো কাকা শ্বশুর খেতে বসেছে, আর ওদিকে মেজো কাকা আর আমরা দুজন, আর মেজো কাকা শালা খেতে বসেছে, আর এদিকটায় পিসামশাই, ছোটো কাকা, আর একজন কে, আর সেজো কাকা শ্বশুর, আর একজন মুখ দেখতে পাচ্ছি না, হয়ে গেল। এবার বউ ভাতে রাতে সবাই বিশ্রাম করছে, একবার ফটোগুলো তুলে দিচ্ছে সবাই, শ্বশুরবাড়ির লোকজন সবাই এখানে। এত ঠান্ডা লেগেছে না, ফটো দেখাবো কি বলো তো, কেসেই তো বাজি মাত করে দিলাম। এই যে বললাম, এই যে এখানে লাল শাড়ি, লাল পাড় শাড়ি, ওটা মেজে কাকি শাশুড়ি, আর এই সব রয়েছেন ওনারা আত্মীয় স্বজন। এই যে এখানে কাকা শ্বশুর তার মেজো জামাইয়ের গলায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এইটা হলো। আর ওই সবুজ মতো শাড়িটা মেজো মেয়ে। এখন সব আমার মতনই বয়স্ক হয়ে গেছে, কোনো আর কিচ্ছু। এখানে একটা মামি, ওই কালো শাড়ি পরা, খয়েরি শাড়ি পরা, ওনা হলো কাকা শ্বশুরের খালার বউ, ওনাকে দেখানো হয়। বিয়ে বাড়ি ভাড়া করে তো হয়েছিল, হ্যাঁ ওইটা বিয়ে বাড়ির খাট ছিল, সেই জন্য ভেঙে গেছে এই খাটটা। কোথায় গেলো এই যে এই খাট। তারপরে কি করবেন, একটা পায়া ভেঙে গেছে, তারপরে কাকা শ্বশুররা ইট নিয়ে এসে আমাকে বললো নামতে হবে না খাট থেকে, ওই ইট এনে ওই তলায় ইট দিল। এই যে আমার বরের দুই বন্ধু, চশমা চোখে, ও এক বন্ধু বরানগরে বাড়ি, আর এই যে হাসছে দাঁত বার করে, হ্যাঁ এই বরের পাশেই মাঝখানে যেটা, ওই বরের পাশে যেটা, একদম পাশে যেটা, ও এখানেই থাকতো, সল্টলেকে থাকতো, এখন বহরমপুরে ওদের নিজেদের বাড়ি চলে গেছে। যাই হোক, ওনারা এখন সব বয়স্ক হয়ে গেছে। আর কি বলবো, এই যে ছোটো কাকা শ্বশুরের মেজো মেয়ে, আর এখানেও সব পিসির মেয়ে, এখানে এই কাকি শাশুড়ি, মনে হচ্ছে মেজো কাকি শাশুড়ি, সবাই রয়েছে। এই যে এবার দেখে নিলে, এবার হয়ে গেল খাওয়া দাওয়ার পরে এই ছবি হয়ে গেল।